এখন বাজে সন্ধে ৮:১০ আর আমরা সবাই মিলে রেডি হয়ে সাজুগুজু করে ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে পড়ব। সবাই রেডি হয়ে গেছি, ওদিকে সনটা রেডি হয়ে দাঁড়িয়ে ওর ঠাকুমাকে ডাকছে। আজকে আমরা চলেছি বিহার ট্যুরে। গাড়ি নিয়ে সোজা আমরা পৌঁছে গেলাম শিয়ালদা স্টেশনে। নমস্কার বন্ধুরা, মিষ্টির ঘরকন্যায় সকলকে স্বাগত। এখন বাজে ৯:২৫ আর আমরা পৌঁছে গেছি শিয়ালদা স্টেশনে। শিয়ালদা স্টেশনটা আলোয় একেবারে ঝকমক করছে। স্টেশনে পৌঁছে দেখলাম শিয়ালদা আজমের লোকাল যেটা করে যাব সেটা অনেক আগে থেকেই প্ল্যাটফর্মে চলে এসেছে। আমরা অপেক্ষা করছিলাম, গেট খোলেনি বলে। আর এরই মাঝে আমাদের ট্রলি ব্যাগের হ্যান্ডেলটা ভেঙে গেল। বেশ কিছুক্ষণ পর আধ ঘন্টা লেট করে আমাদের ট্রেন চলতে আরম্ভ করলো। আর ওদিকে সনটা তার ঠাকুমার সাথে শুয়ে পড়েছে। সারা রাত ট্রেনে ঘুমিয়ে সকালে উঠে ট্রেনের জানলা দিয়ে দেখতে পেলাম এই অপরূপ দৃশ্যটা। সকাল 6:30 নাগাদ পৌঁছালাম গয়া জাংশনে, আর সেখান থেকে পৌঁছে গেলাম আমাদের হোটেল দরবার ইন্টারন্যাশনাল, যেটা স্টেশন থেকে 2 মিনিট হাঁটা পথে। হোটেল আগে থেকেই বুক করা ছিল। হোটেলে গিয়ে আমরা ফ্রেশ হয়ে শনটাকে টিফিন খাইয়ে তারপরে রেডি হয়ে নেমে এলাম নিচে। হোটেলের নিচে নেমে রেস্টুরেন্টে আমরা করে নিলাম আমাদের টুকটাক টিফিন। শনটার দাদু ঠাকুমা খেলো ইডলি, শনটার বাবা খেলো উত্তাপাম, আর আমি নিয়েছিলাম একটা বিশাল বড় সাইজের ধোসা, যেটা একা খেতে পারিনি, শনটার বাবাকে খেতে হয়েছে আমার থেকে। যাই হোক, এরপর গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম সাইড সিনে। গাড়ি নিয়ে যেতে যেতে দেখলাম বিহারের এই চারিদিকের পাহাড়ের অপরূপ সৌন্দর্য। প্রথমেই আমরা পৌঁছে গেলাম রাজগিরে। রাজগিরে নেমে সেখানে টিকিট কাউন্টার থেকে নির্দিষ্ট মূল্যের টিকিট কেটে আমাদের সুযোগের জন্য অপেক্ষা করতে লাগলাম পাহাড়ে উঠবো রোপওয়ে করে। কিছুক্ষণ পরেই আমাদের সুযোগ চলে এলো, আর এবার আমরা উপরের দিকে উঠতে লাগলাম। যত উপরে উঠছিলাম তত নিচের দিকগুলো ছোট হচ্ছিল, আর আশেপাশের যে দৃশ্যগুলো ছিল সেগুলো সাধারণ থেকে অসাধারণ হয়ে উঠছিল। রোপওয়ে করে পাহাড়ে উঠেই দেখা পেয়ে গেলাম এখানকার স্থানীয় বাসিন্দাদের সাথে, যারা এখন খাওয়া দাওয়া করতে আর খেলতে ব্যস্ত রয়েছে। তোরা একে নিবি? আয়। সনটা বলছে এগুলো হালুম, এগুলো হালুম নয়, এগুলো হুপ। এই যে সিঁড়িগুলো দেখা যাচ্ছে, এগুলো দিয়ে পাহাড়ের উপরে ওঠা এবং নামা যায়। সনটার বাবা প্রথমে সিঁড়ি দিয়ে উঠবে বলেছিল, কিন্তু এত সিঁড়ি দেখে ভয়ে আমাদের সাথে রোপওয়ে করেই এসেছে। ওপরের সিঁড়িতে বসে বিশ্ব শান্তি স্তূপের সামনে সনটা বেশ কিছু ফটো তুলছে পোজ দিয়ে। বিশ্ব শান্তি স্তূপের বিশেষত্ব হলো এর সাদা রং এবং ওপরে গোল্ডেন শিখর। স্তূপের চারিদিকে ভগবান বুদ্ধের 4টি মূর্তি রয়েছে, আর এর পাশেই রয়েছে বৌদ্ধদের আরও একটি মন্দির। পাহাড়ের ওপর থেকে দূরের পাহাড়গুলোকে বেশ লাগছিল, আর গাছগুলোকেও একদম ছোট্ট ছোট্ট রূপ মনে হচ্ছিল। বেশ কিছুক্ষণ সময় ওপরে কাটিয়ে আমরা রোপওয়ে ধরে নামতে আরম্ভ করলাম নিচের দিকে। আর এরই মাঝে দেখে নিলাম পাহাড়ের উপর থেকে নিচের ভয়ঙ্কর সুন্দর রূপ। ওই যে দূরে ছোট ছোট রোপওয়েগুলো দেখা যাচ্ছে, সিঙ্গেল পার্সন বসা যায়। অনেক বছর আগে ছোটবেলায় এসে একবার চেপেছিলাম, এখন বন্ধ আছে। নিচে নেমে আগে যে পুরনো রোপওয়েগুলো চলতো তারই মধ্যে একটায় বসে বেশ কিছু ফটোশ্যুট করে নিল। এরপর আমরা চললাম আমাদের পরের গন্তব্যের দিকে। এরপরে আমরা পৌঁছে গেলাম সোন ভান্ডারে। কথিত আছে এটা রাজা বিম্বিসারের আমলে তৈরি। রাজা বিম্বিসারের রাজকোষের যে অর্থ সোনাদানা ছিল সেইগুলোকে উনি এইখানে রেখে দিয়েছিলেন। এখানে লুকিয়ে রাখার উদ্দেশ্য ছিল দেশের আভ্যন্তরীণ এবং বাইরের আক্রমণ থেকে রাজকোষকে সুরক্ষিত রাখার, যাতে সেগুলো অন্য কারোর হাতে না চলে যায়। এখানেও বেশ খানিকক্ষণ সময় কাটিয়ে তারপরে সনটাকে নিয়ে গুটি গুটি পায়ে আমরা বাইরের দিকে এগিয়ে গেলাম।
নালন্দায় পৌঁছে একটি নির্দিষ্ট জায়গায় গাড়ি রেখে সেখান থেকে টোটো রিজার্ভ করে আমরা পৌঁছে গেলাম ইয়ংসাংয়ের মেমোরিয়ালের টিকিট কাউন্টারে। এখানে সন্টার বাবা টিকিট কাটছে আর ওই যে দূরে দেখা যাচ্ছে মেমোরিয়াল হল। টিকিট কাউন্টারের পাশেই ছিল মোগলান ক্রাফট ভিলেজ। সন্টা একটা নতুন টুপি কিনেছে, সেটা পরে মাথা নাড়তে নাড়তে যাচ্ছে। এই মোগলান ক্রাফট ভিলেজে এখানকার যারা কর্মচারী তারা নিজের হাতে প্লাস্টার অফ প্যারিস অথবা পাথর কেটে বিভিন্ন ধরনের মূর্তি তৈরি করে থাকে। আমরা সবকিছু ঘুরে ঘুরে দেখছিলাম, বেশ সুন্দর সমস্ত মূর্তিগুলো। এরই মধ্যে পছন্দ করে নিচ্ছিলাম একটা বাড়ির জন্য। তো আমি পছন্দ করেছিলাম এই যে কিউট কিউট দেখতে বুদ্ধাগুলো। এগুলো প্রাইস বলেছিল 250 টাকা, তো অনেক দরদাম করে 200 টাকায় দিয়ে দিয়েছে। আর সেগুলো সনটাকে বক্সে করে হাতে ধরিয়ে দিয়েছে। সনটা সেগুলো খুব খুশি নিয়ে ভেবেছে ওর জন্য নেওয়া হয়েছে, ও কাউকে দেবে না। পরে গেলাম হিউয়েংসাং মেমোরিয়ালে। এখানে টিকিট দেখিয়ে ভিতরে চলে যাব। ভিতরের জায়গাটা বিশাল বড়। এখানে অনেকগুলো মন্দির রয়েছে, তার মধ্যে কিছু মন্দির আবার নতুনভাবে তৈরি হচ্ছে। চারিদিকে ঘাসে ভরা সবুজ ঘাস, আর সামনেই রয়েছে ইয়াংসাংয়ের একটি মূর্তি। এরপরে আমরা এগিয়ে চললাম মূল মন্দিরের দিকে। নালন্দায় অবস্থিত এই ইয়াংসাং মেমোরিয়াল হলটি কমপ্লিট হয়েছে 1984-এ। মন্দিরের ভিতরের দেয়ালে প্রচুর কারুকার্য করা রয়েছে এবং চারিদিকে বহু তথ্যে ভরপুর। এরপরে আমরা চলে গেলাম সামনের কিছু জৈন মন্দির দেখতে। তার মধ্যে ছিল শ্রী ঋষভদেব মন্দির, শ্রী সত্যেম্বর মন্দির এবং লর্ড মহাবীর বার্থ প্লেস। এই মন্দিরের ভিতরগুলো ভিডিও করা হয়নি কারণ অনেক তাড়াহুড়ো ছিল। যাই হোক, তারপরে ওখানে মন্দির দেখে আমরা পৌঁছে গেলাম আনন্দ মারোয়ারি হোটেলে। হাতে সময় কম থাকায় তাড়াতাড়ি লাঞ্চ করে গাড়িতে উঠে পড়লাম আর এরপরে গিয়ে চললাম বুদ্ধগয়ার দিকে। সামনের দিকে পাহাড়টা খুব সুন্দর দেখতে লাগছে। প্রথমেই আমরা চলে গেলাম বিগেস্ট বৌদ্ধ মূর্তি দেখতে। এটা এখনো আন্ডার কনস্ট্রাকশন, কাজ চলছে। যাই হোক, তারপর ওখান থেকে বেরিয়ে এগিয়ে চললাম সামনের দিকে। আর এই যে দেখা যাচ্ছে এটা কিন্তু ফল্গু নদী। নদীতে কিন্তু একদম জল নেই। কথিত আছে সীতার অভিশাপে ফল্গু নদীর জল শুকিয়ে গেছিল। বুদ্ধগয়ায় পৌঁছে প্রথমেই আমরা চলে গেলাম শ্রী জগন্নাথ টেম্পলে। মন্দিরটি বিশাল এলাকা নিয়ে তৈরি হয়েছে। মন্দিরের একটি কক্ষে রয়েছে শ্রী জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রার মূর্তি। আর তার পাশের কক্ষে রয়েছে শ্রীরাম, সীতা, লক্ষ্মণ এবং হনুমানজির মূর্তি। আর এই মন্দির থেকেই দেখা যাচ্ছে ওই যে দূরে মহাবোধি মহাবীরা টেম্পল। জগন্নাথ দেবের মন্দিরের ঠিক পাশেই রয়েছে আর একটি ছোট মন্দির। পাশের ছোট মন্দিরটার মধ্যে দুটি কক্ষ এবং দুটি কক্ষের মধ্যেই ছিল শিব ঠাকুরের দুটি মূর্তি। এরপরে আমরা চলে গেলাম মহাবোধি মহাবীরা টেম্পলে। এখানে প্রবেশ করতে গেলে একটি নির্দিষ্ট স্থানের লকারে ফোন, হেডফোন এবং অন্যান্য সামগ্রী জমা রাখতে হয়, তাই মন্দিরের ভিতরের কোনো ভিডিও করা হয়নি। বোধি বৃক্ষের নিচে বসে বুদ্ধদেব সাধনা করে বোধি লাভ করেন। 2002 সালে ইউনেস্কো থেকে এটিকে হেরিটেজ ঘোষণা করা হয়। মহাবোধি মহাবীরা টেম্পলের পাশেই ছিল শ্রী মহাবোধি বিহারা। জায়গাটা বেশ সুন্দর লাগছে। সন্ধে সন্ধে হয়ে গেছে বলে আরও যেন বেশি ভালো লাগছে। আমরা এখানে ঘুরলাম, ঠাকুর দর্শন করলাম এবং তারপরে দেখতে পেলাম সন্ধ্যের আলোয় ঝকমকিয়ে উঠেছে মহাবোধি মহাবীরা টেম্পল। মহাবোধি সোসাইটি অফ ইন্ডিয়া জয়শ্রী মহাবোধি বিহার উদ্বোধন হয় 2007 সালে।
হোটেলে ফিরে রাতে লম্বা ঘুম দিয়ে এবারের মতন ট্যুর প্ল্যান এখানেই শেষ করে ভোরের ট্রেন ধরে রওনা হলাম বাড়ির পথে।